গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদেরকে জীবন বিজ্ঞান ক্লাসের আরেকটা আলাদা এপিসোডে স্বাগত। তোমরা দেখছো ড্রিমলাইন ডিজিটাল স্টাডি, ফুল ফ্রি এডুকেশন সার্ভিস ফর 10th to 12 ক্লাস। আর আজ তোমাদেরকে হরমোনের পার্ট 3 পড়াবো। সে আগের ক্লাসে আমি হাইপোথ্যালামাস আর পিটুইটারি সম্বন্ধে গল্প করেছিলাম, পিটুইটারির কিছু হরমোন সম্বন্ধেও বলেছিলাম, বাকি ছিল GNTH, এটা বাকি ছিল। কিন্তু এটা বলার আগে তোমাদেরকে বলবো, যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এবং তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা বুঝতেই পারছো যে এখানে কিন্তু পুরো সিলেবাস কভার করা হবে এবং সাজেশনও দেওয়া হবে। সেদিন তোমাদেরকে বলেছিলাম যে আমি হরমোন আর রোগের নামগুলো লিখে দেব, আজ ভিডিওর শেষে তোমরা সেটাও পেয়ে যাবে। আর একটা জিনিস, যে এই প্রথম চ্যাপ্টার শেষ হলে তোমরা কিন্তু এই চ্যাপ্টারের থেকে সাজেশন মহা সরস্বতী কবচ তোমরা হাতে পেয়ে যাবে, 100% গ্যারেন্টি। যতগুলো কোয়েশ্চান তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে লেখাবো ততগুলোর মধ্যে তোমার কিন্তু পরীক্ষায় আসবে 100%। সুতরাং যদি তোমরা কেউ সাজেশন মিস করতে না চাও, অবভিয়াসলি তোমাদেরকে এই সব চ্যানেলের ভিডিও দেখতে হবে। আর তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করাটা কিন্তু অত্যন্ত জরুরি। কোন সময় দেখবে ফাঁক পথে পেরিয়ে গেছে, খুঁজেও পাচ্ছ না। চলো আমরা তাহলে ক্লাসে চলে যাই। আমাদের আজকের ক্লাসে আমরা জানবো মোট গোটা কত হরমোন মিলে। তিনটা জায়গা দেখে রাখো, আমাদের পিটুইটারির GNTH এটা বাকি ছিল। আর আজকে আমার হবে অ্যাড্রিনাল আর থাইরয়েড। অ্যাড্রিনাল আর থাইরয়েড আর GNTH এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব, বেশি না, খুব জলদির মধ্যে শেষ করব। ইম্পর্ট্যান্টগুলো তোমাদেরকে শুধু বলবো। চলো সোজা শুরু করে দিই। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেল, তারা কিন্তু সাজেশন মহা সরস্বতী কবচ মাধ্যমিক 2021 কিন্তু মিক্স করে যাবে। কেউ কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের রেসপন্স ভিডিওতে ভালো পাচ্ছে, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করছো না, এটা কিন্তু তোমাদেরই প্রবলেম হবে পরের ক্ষেত্রে। GNTH অর্থাৎ গোনাডোট্রফিক হরমোন। গোনাডো GN मतलब গোনাডোট্রফিক হরমোন। এই হরমোনটার কি কাজ করে না, এই হরমোনটা আমার যে কাজটা করে সেটা হলো আমাদের ডিম্বাশয় মেয়েদের ক্ষেত্রে আর ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয়, এই দুটো গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে। গোনাডোট্রফিক হরমোন তাহলে কাকে নিয়ন্ত্রণ করে না, ডিম্বাশয় আর শুক্রাশয়। ওকে, এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য দু চারটা হরমোন তারা নিঃসৃত করে এবং তার আন্ডারে পড়ছে FSH, LH অথবা ICSH, LTH। এই তিনটা তোমরা জেনে রাখো। FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন অর্থাৎ এস মতলব অর্থাৎই হচ্ছে স্টিমুলেটিং। এক্ষেত্রে এই হরমোন কি কাজ করে না, এই হরমোনটা কি করে না, মেয়েদের ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন, ওকে, ইম্পর্টেন্ট কোয়েশ্চান, মেয়েদের ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন নিঃসৃত করতে সাহায্য করে। ইস্ট্রোজেন কে তৈরি করে তাহলে FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন যখন কমান্ড দেয়, ডিম্বাশয় কিন্তু ইস্ট্রোজেন তৈরি করে। কোথায় না, ডিম্বাশয়ে হয়। ওকে, এবারে আর ছেলেদের ক্ষেত্রে কি করে, স্পাম উৎপাদনে সাহায্য করে, শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। এ কিন্তু কোনো হরমোন ছেলেদের ক্ষেত্রে
তৈরি করে না। শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে কে? ফলিকল স্টিমুলেটিং হরমোন। খতম, এর কাজ শেষ। ফলিকল স্টিমুলেটিং হরমোন কি কাজ করছে না ইস্ট্রোজেন তৈরি করছে মেয়েদের ডিম্বাশয়ে, আর ছেলেদের শুক্রাশয় উৎপাদনে সাহায্য করে। ব্যাস, এবার চলে আসি ICLH বা ICSH। আমরা কিন্তু গোনাডোট্রফিক হরমোনের নাম ধরে আছি, গুলিয়ে ফেলো না। এটার কিন্তু দুটো নাম আছে, LH আর এই সাইডে আমি লিখছি ICSH। LH অর্থাৎ লিউটিনাইজ হরমোন, আর ICSH মানে খুব ভালো করে ইন্টারস্টিসিয়াল C for cell, S for stimulating, H for hormone। জিনিস দুটো একই, কাজগুলো বলছি দেখো। তাহলে এই নিচের কাজ, প্রথম কাজ হচ্ছে ডিম্বাশয় থেকে পিত্ত গ্রন্থি সৃষ্টি করা। পিত্ত গ্রন্থি হচ্ছে একটা কি না, এটা হচ্ছে ডিম্বতলির থেকে উৎপন্ন হয় এবং সেটা ডিম্বনালীতে অবস্থান করে, এবং এই পিত্ত গ্রন্থির থেকে প্রজেস্টেরন ক্ষরণ হয়, যা কিন্তু মহিলাদের গর্ভাবস্থায় প্রচুর কাজে লাগে। তোমরা এটা বড় হলে জানতে পারবে। তাহলে এটার প্রধান কাজ হচ্ছে ডিম্বথলি থেকে পিত্ত গ্রন্থি সৃষ্টি করে। এবং এটার জন্য তোমরা আরেকটা জেনে রাখো, মেয়েদের পিরিয়ডস হয়। বড় হলে তোমরা এটা সম্বন্ধে ডিটেলস আর জানতে পারবে, কারণ কিন্তু এই পিত্ত গ্রন্থি। ওকে, এবার দেখো, তাহলে শুধু তো এই দুটো না, এই দুটোর উপর কাজ করে লিউটিনাইজ হরমোন, এবং সেক্ষেত্রে এই যে হরমোনটা রিলিজ করে পিত্ত গ্রন্থি, সেটা কিন্তু হচ্ছে প্রজেস্টেরন। ওকে, প্রজেস্টেরন রিলিজ করে। তাহলে মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট হরমোনের নাম কি, যা তাদেরকে মেয়ে হিসাবে স্বীকৃতি দেয় না? ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন খুব ইম্পর্টেন্ট। মহিলাদের শরীরে উৎপন্ন দুটি হরমোন, যা হচ্ছে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন। ওকে, তাহলে এর দুটো ইম্পর্টেন্ট কাজ, LH এর দুটো ইম্পর্টেন্ট কাজ যদি তোমাদেরকে বলা হয়, 1 নাম্বার ডিম্বথলি ও পিত্ত গ্রন্থি গঠনে সাহায্য করা। এটা 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ যদি তুমি দেখো, তাহলে হলো প্রজেস্টেরন ক্ষরণে সাহায্য। LH এর দুটো ইম্পর্টেন্ট কাজ, ডিম্বথলি ও পিত্ত গ্রন্থি, আর পিত্ত গ্রন্থির থেকে প্রজেস্টেরন ক্ষরণ। ব্যাস, খতম। ICSH এটা কিন্তু একই হরমোন তোমরা বলতে পারো। নামটা একটা কারণ কি জানো? একটার কারণেই যে এই ইন্টারস্টিসিয়াল সেল, এই সেলটা ইন্টারস্টিসিয়াল সেল থেকে পুরুষের শরীরে টেস্টোস্টেরন ক্ষরণে সাহায্য করে ICSH। তার জন্য এটাকে বলছে ইন্টারস্টিসিয়াল স্টিমুলেটিং হরমোন। কোথায় করছে না লেগিড কোষ থেকে। এই কোষ বা ইন্টারস্টিসিয়াল, যেটা তোমরা মনে রাখতে পারবে, হয় এটা নয় এটা।
এই দুটোর মধ্যে যেটা মনে রাখতে পারবে এই কোষটার থেকে উৎপন্ন হরমোনটার নাম কি? টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন। ওকে, এটা কিন্তু ছেলেদের শরীরে তৈরি হয় এবং এই হরমোনের ফলে ছেলেদের বয়ঃসন্ধিকালে গলার স্বর ভারী, গোঁফ, দাড়ি, এভরিথিং এবং যে আমাদের অন্যান্য কাজগুলো আছে সেগুলো সৃষ্টি হয়। এরপর আছে LTH। এরপর LTH, এটা এরই অংশ। LTH মানে হচ্ছে ল্যাক্টোট্রপিক হরমোন। তিনটা কাজ: মাতৃদুগ্ধ ক্ষরণ, ল্যাক্টো দুধ। ওকে, ল্যাক্টো বা দুধ। সুতরাং এটা প্রথমে মাতৃদুগ্ধ ক্ষরণে সাহায্য করে। দ্বিতীয় নাম্বার, পিত্ত গ্রন্থিকে ধ্বংস হতে দেয় না। পিত্ত গ্রন্থি দেখো তোমাদের ধ্বংস হতে দেয় না, কারণ পিত্ত গ্রন্থি একটা আছে, এটা কিন্তু একটা সময়, নির্দিষ্ট সময় পর ধ্বংস হয়ে যায়। কিন্তু যখন কোনো মহিলা প্রেগনেন্ট হয় তখন কিন্তু এই পিত্ত গ্রন্থি ধ্বংস হয় না, এবং এটা তোমরা আর পরে যদি কেউ বায়োলজি নিয়ে পড়ো তখন তোমরা জানতে পারবে। লেটস ইট। তাহলে পিত্ত গ্রন্থি ধ্বংস হতে দেয় না। ওকে, ব্যাস ইট। আমার পিটুইটারির থেকে যেসব হরমোনগুলো ক্ষরণ হয়েছিল সেগুলোর খেল খতম। তোমাদেরকে আমি একবার এই হরমোনগুলোর আমি পুরো চার্টটা দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু হোম টাস্ক হিসাবে এটাকে এই ক্লাসটা শেষ হবার পর পুরো নামটা একবার লিখে নেবে। ACTH GH TSH GNTH এবং এর নিচে থাকছে FSH LH বা ICSH আর LTH। এই হয়ে গেল আমার পিটুইটারি গ্রন্থির হরমোন, যেগুলো আমরা সিলেবাসে বা বইয়ে পড়েছি। আমরা এবার চলে যাচ্ছি পরের জায়গায়, সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কি কি আমার হরমোন ক্ষরণ হয় সেটা জানবো। তাহলে অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় থাকে না? অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের যে বৃক্ষ থাকে, সেই বৃক্ষের উপরে থাকে। এটা এরকমভাবে অ্যাড্রিনাল গ্রন্থিটা থাকে। ওকে, এটা হচ্ছে আমার এইভাবে অ্যাড্রিনাল গ্রন্থিটা থাকে। এই গ্রন্থির থেকে দু ধরনের আমার সাধারণত হরমোন নিঃসৃত হয়। একটা হচ্ছে অ্যাড্রিনালিন আর দ্বিতীয়টা হচ্ছে নন অ্যাড্রিনালিন। বলো ভাই, এটা কি মনে রাখতে খুব কষ্ট হবে? আর কিছু না, অ্যাড্রিনালের কাজ কি যেটা পারা যায় লেখা যাক। সরি, এটা নর অ্যাড্রিনালিন হবে গো, নর অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হরমোনটাকে আমরা কি হরমোন বলি না? আপৎকালীন হরমোন। এখানে যখন আমাদের এমার্জেন্সি কিছু হয় তখনই আমরা অ্যাড্রিনালিন হরমোন রিলিজ করি বা আমাদের প্রয়োজন হয়। তো যখন এমার্জেন্সি কিছু হয় তখন কিন্তু আমাদের অনেক কিছু শারীরিক পরিবর্তন লক্ষ্য হয়। যেমন ধরো, হঠাৎ রোমগুলো খাড়া হয়ে যায়। তো রোমগুলো কি এমনি এমনি খাড়া হয়?
রোমগুলো খাড়া হয়, আমাদের শরীরে যে ছোট ছোট পেশি আছে সেদের সংকোচন প্রসারণ ফলে আমাদের কিন্তু রোম খাড়া হয়। বা হয়তো আমরা কোনো কাজ হয়েছে, জোরে জোরে নিঃশ্বাস নিতে হচ্ছে, প্রশ্বাস নিতে হচ্ছে, সুতরাং হৃদস্পন্দন বাড়ায়, রক্তচাপ বাড়ায়, পেশির সংকোচন আর প্রসারণকে প্রভাবিত করে, পেশির উপর কাজ করে। ব্রিএমআর বাড়ায়, ব্রঙ্কিওলকে প্রসারিত করে। অ্যাড্রিনালের এই কাজ। আর নর অ্যাড্রিনালিনে কি কাজ করে? 1 2 3 4টা কাজ আমরা দেখে নিচ্ছি। এও হৃদস্পন্দন বাড়ায়, রক্তচাপ বাড়ায়, গ্লুকোজের মান রক্তে গ্লুকোজের মান ঠিক রাখে, রক্তে গ্লুকোজের মান ঠিক রাখে। 4 নাম্বার, অন্তর্বর্তী পেশির সংকোচন ঘটায়, অর্থাৎ রক্তজালিকার মধ্যে যে পেশি থাকে, ধমনী স্পন্দন হয়, পেশির সংকোচন প্রসারণ, শিরাতে যে কোপাটিকাগুলো খোলা পড়া হয়, এইগুলো এমার্জেন্সি টাইমে যখন প্রচুর পরিমাণে করার দরকার হয় তখন আমার অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন সাপোর্ট করে। তাহলে মসৃণ পেশি সংকোচন, মসৃণ পেশির সংকোচন আর পাচ্ছে শ্বাসকার্য। আমার কাজ খতম, শেষ, কোনো অসুবিধা নেই। তাহলে আমার যখন এমার্জেন্সি পড়ছে তখন আমরা দেখছি যে অ্যাড্রিনালিন আর নর অ্যাড্রিনালিন কীভাবে আমাদের কাজ করছে। তাহলে এবার আমরা চলে যাচ্ছি থাইরয়েড গ্রন্থিতে। এই গ্রন্থি থেকে আমার দুটো হরমোন রিলিজ হয়, T3 আর T4। এটার নাম হচ্ছে থাইরক্সিন বা আমরা কি বলবো, টেট্রা আয়োডোথাইরোনিন। টেট্রা আয়োডোথাইরোনিন বা থাইরক্সিন, এটা কিন্তু আলাদা। আর এটার নাম হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন। ওকে, আমরা শুধু এখানে জানবো T4 সম্বন্ধে বা থাইরক্সিন সম্বন্ধে বা টেট্রা আয়োডোথাইরোনিন সম্বন্ধে। তার আগে বলি থাইরয়েড গ্রন্থি তোমার থাকে কোথায়। এই যে গলা দেখছো, এই গলার ট্রাকিয়া যে এখানে আছে, যেখান থেকে আমাদের দুটো ব্রঙ্কাস ভাগ হচ্ছে, সেই জায়গায় এই জায়গায় যে ডাবের মতো অংশটা দেখছো, এই গ্রন্থিটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থির থেকে তাহলে যে ক্ষরমন্ডল ক্ষরণ হয় আমরা বললাম T3 আর T4। T3 আমার সিলেবাসে নেই, আমরা জানবো না। T4 সম্বন্ধে আমরা জানব। T4 এর কাজ, 1 নাম্বার, বিপাকে সাহায্য করে। পাওয়ার হাউস বাবু, বিপাক। মহা সরস্বতী কবচ তোমাদের জন্য রেডি হচ্ছে, চিন্তা করো না।
বাট সাবস্ক্রাইব করে চ্যানেলকে না দেখলে কোন সময় পিছকে পেরিয়ে যাবে বুঝতেও পারবে না। বিএমআর ঠিক করে, বিএমআর এর পুরো নাম কি কমেন্ট করে তোমরা জানাও, কারা কারো জানো। ঠিক রাখে। 3 কলা বা কোষে অক্সিজেনের ব্যবহার বা মাত্রা বাড়ায়। ব্যবহার বা মাত্রা যা বলবে। 4 শ্বসন হার বাড়ায়। একটা জিনিস, এই শ্বাসকার্য যে ভাগটা আছে না, এই এই ক্রিয়াকলাপটা তুমি যে কোনো হরমোনের কাজের সাথে যোগ করে দাও, করতে পারো, শুধুমাত্র ইনসুলিন আর গ্লুকাগন বাদ দিয়ে। থাইরয়েড, তোমার থাইরয়েড, অ্যাড্রেনালিন, অ্যাড্রেনাল, এই দুটো গ্রন্থি শ্বাসকার্যের কাজে কিন্তু নাক গলায় বা ভূমিকা পালন করে। 5 মস্তিষ্ক বৃদ্ধিতে সাহায্য করে। মস্তিষ্ক বৃদ্ধি। 6 প্রোটিন সংশ্লেষ। এটা হচ্ছে থাইরক্সিনের কাজ। কলা কোষে অক্সিজেনের মাত্রাটাকে ঠিক করে বা কলা কোষে অক্সিজেনের ব্যবহার বাড়ায়। মস্তিষ্ক বৃদ্ধি বা আমাদের যে স্নায়ুতন্ত্রের যে বৃদ্ধি, কোষের বৃদ্ধি, সেটাতে কিন্তু থাইরক্সিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। তাহলে থাইরক্সিন আর অ্যাড্রিনালিন দুটো হরমোন কমপ্লিট হয়ে গেছে। এবার কাজ হচ্ছে আমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। নাম শুনে চমকে যেও না, এটা তোমাদের অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়ের অংশ বা আলফা কোষ আর বিটা কোষ, দুটো দুরকম কোষ অগ্ন্যাশয়ের মধ্যে পাওয়া যায়। এই অগ্ন্যাশয় থেকে এই যে দুটো কোষ আমাদের দুটো হরমোন নিঃসরণ করে, ইনসুলিন আর গ্লুকাগন। ইনসুলিন আর গ্লুকাগন মূল কাজ রক্তে গ্লুকোজ কমায়, রক্তে গ্লুকোজ কমায় আর ইনি রক্তে গ্লুকোজ বাড়ায়। এটা সম্বন্ধে এটাই জেনে রাখো, বাস। এবার দেখো, তুমি প্রচুর মিষ্টি খেয়েছো, তোমার শরীর রক্তের পরিমাণ বেড়ে গেছে, কিছুক্ষণ পর 2 থেকে 3 ঘন্টা পর রক্তের যে গ্লুকোজের পরিমাণটা এটা আবার স্বাভাবিক হয়ে যায়। কারণ যখন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন ইনসুলিনেরও কাজ আমাদের বেড়ে যায়। আর যখন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় কিন্তু ইনসুলিন থাকে না, তখন কি হয় না, আমাদের যে রোগটা হয় ডায়াবেটিস বা মধুমেহ রোগ হয়। কারণ গ্লুকাগনের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের বাড়ানো, আর এটা আমাদের উত্তরোত্তর
বাড়তে থাকে, যাকে আমরা বলি সুগারের পেশেন্ট। এতটাই খতরনাক বিমারি বা এতটাই একটা ভয়ঙ্কর অসুখ যে চোখের সামনে একজন মানুষকে দেখবে যে তোমাদের শারীরিক অসুবিধা কিছু নেই, কিন্তু তবুও ধীরে 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 সে একটা আলাদা স্তরে পৌঁছে যায়। কোনো খাবার সে ঠিক মতো খেতে পারে না, শান্তি থাকে না, অস্বস্তি একটা ভোগ হয় এবং বিভিন্ন রকম শুধু রাস্ট্রিকেশন আর রাস্ট্রিকেশন, প্রতিবন্ধকতা আর প্রতিবন্ধকতা। এটা কিন্তু অর্থাৎ জীবনশৈলীটা পুরো চেঞ্জ হয়ে যায়। এবং সেই জন্য যাদের ডায়াবেটিস হয়নি এবং তোমাদের বাড়িতে যদি 40+ কেউ থাকে, তোমরা বলো, ডায়াবেটিস সম্বন্ধে বোঝাও যে কেন হয় এবং ডায়াবেটিস কি, তাদেরকে এখন থেকে কিছু খাদ্য প্রণালীতে সংশোধন করতে বলো, যাতে পরের মেজর রাস্ট্রিকেশন বা মেজর পেনাল্টি না লাগে। তাহলে এই হয়েছিল আমাদের প্রাণীদের হরমোন বা মানুষের হরমোন সম্বন্ধে আমরা পুরো জানলাম। দেখো, তোমাদেরকে আমি ছক এখানে বানিয়ে দিচ্ছি, এই ছকটা তোমরা কপি করে নাও। এটা হচ্ছে হরমোন কম ক্ষরণে কি রোগের নাম হয়। তোমাদেরকে আমি আগের ক্লাসে বলেছিলাম, এটা তোমাদেরকে আমি এখানে দিয়ে দিচ্ছি। কম ক্ষরণ, বেশি ক্ষরণ। এই চারটা তোমাদেরকে আমি দিচ্ছি, এটা তোমরা কিন্তু খাতাতে লিখে নাও। দেখো, তোমাদের 4টা হরমোন আছে, যে ইম্পর্টেন্সের রোগগুলো হয় সেগুলোর নাম আমি বললাম। GH বা গ্রোথ হরমোন, যদি গ্রোথ হরমোন কম হয়ে যায় তাহলে বামনত্ব হবে। আর যদিও বামনত্ব অর্থাৎ ছোটোখাটো মানুষ, হয়তো বাজার হাটে তোমরা অনেক দেখবে অনেক মানুষের বয়স হয়ে গেছে কিন্তু সে আকারে বাড়েনি, তো তখন তোমরা তাকে দেখে বুঝে নিও যে হয়তো সে গ্রোথ হরমোন সমস্যায় ভুগছে, তার ক্ষরণ কম হয়েছিল। বা যদি অতিকায়ত দেখো অনেক বড় মানুষ 8 ফুট লম্বা, সেরকম স্বাস্থ্য, সেক্ষেত্রে গ্রোথ হরমোন যদি বেশি হয় তখন তোমরা এই ধরনের মানুষ দেখতে পাবে বা তাদের শারীরিক গঠন এই জন্যই হয়। T4 বা থাইরক্সিন, T4 বা থাইরক্সিন যদি কম ক্ষরণ হয় তাহলে গলগণ্ড বা গয়াটর রোগ হয়, সাধারণ গয়াটর বা সিম্পল গয়াটর। আর যদি বেশি ক্ষরণ হয় তাহলে বহিঃচক্ষু, প্রচুর গলাটা ফুলে যায়, চোখ দুটো একেবারে বড় বড় হয়ে সামনে চলে আসে, আর শ্বাস নিতে প্রচুর কষ্ট হয়, একটা বীভৎস ব্যাপার আর কি। ADH-এর ক্ষরণের ফলে বহুমূত্র রোগ হয়, বহুমূত্র, আর ইনসুলিনের ফলে হয় মধুমেহ। দুটো কিন্তু রোগ আলাদা আলাদা। অনেকেই ভাবে যে মানুষের ডায়াবেটিস হলেই বহুমূত্র রোগ হবে বা বহুমূত্র রোগ হলে ডায়াবেটিস, এটা কিন্তু ভুল ধারণা। হয়তো দুটোর মধ্যে সম্পর্ক কিছু আছে কিন্তু দুটোই এক জিনিস নয়। আর তোমাদের জন্য বাকি রয়েছে দুটো গ্রন্থি, যেগুলো হচ্ছে শুক্রাশয় আর ডিম্বাশয়। কিন্তু যখন আমি গোনাডোট্রফিক হরমোনের আলোচনা করেছি সেই সময় শুক্রাশয় আর ডিম্বাশয় সম্বন্ধে আমি আলোচনা করেছি। তোমরা যদি নোটস নিতে চাও, এটা সম্বন্ধে নোটস নিতে চাও, তাহলে একটাই তোমাদেরকে বলবো, দুটো পয়েন্ট এখানে লিখে রাখো। দুটো ফাইল লিখে রাখো, ডিম্বাশয় আর শুক্রাশয়। এস দুটো হরমোন ক্ষরণ করে, এক হচ্ছে ইস্ট্রোজেন
ইস্ট্রোজেন, আর দ্বিতীয় হচ্ছে প্রজেস্টেরন। প্রজেস্টেরন। আর এ সবে সর্বা একমাত্র টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন কাজগুলো কি কি মোটামুটি তোমরা বুঝতেই পারছো, যে পিত্ত গ্রন্থি রক্ষা করা বা মহিলাদের যে দৈহিক বিকাশ তাতে সাহায্য করা, ছেলেদের গোঁফ গজানো, দাড়ি গজানো, পুরুষ গলার স্বর ভারী করা, পুরুষ জননাঙ্গের বিকাশ, স্ত্রী জননাঙ্গের বিকাশকে এইসব কাজগুলো কিন্তু এই হরমোন দুটো করে। তাহলে আজকে আমার হরমোন চ্যাপ্টার শেষ হলো। আমাদের টিম সব সময় তোমাদের জন্য কাজ করে যাচ্ছে। পুজোর ছুটির জন্য হয়তো আমাদের ক্লাস আসতে আরও এক সপ্তাহের মতো দেরি হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্ট দেওয়া হবে। আমি তো তোমাদেরকে এলএসসি নিচ্ছি, তোমাদের পিএসসি থাকবে, জিওগ্রাফি থাকবে, ইংলিশ থাকবে, আর বেঙ্গলি থাকবে। এই ক্লাসগুলো তোমরা ড্রিমলাইন ডিজিটাল স্টাডিতে পাবে। সাথে থাকছে ম্যাথ, সাথে এই ক্লাসগুলো তোমরা ড্রিমলাইন ডিজিটাল স্টাডিতে পাবে। আর আমি তো তোমাদেরকে সিলেবাস ধরিয়েছি, বাকি ক্লাসগুলোয় তোমরা শুধু পাবে মহা সরস্বতী কবচ, অর্থাৎ 100% কমন সাজেশন পেতে হলে ড্রিমলাইন ডিজিটাল স্টাডিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এই ভিডিওটা তোমরা দেখার পর জীবন বিজ্ঞান বই থেকে আরেকবার হরমোন চ্যাপ্টারটা পড়ে নিও, পুরো জিনিসটা মাথার মধ্যে স্টোর হয়ে যাবে, আর কিন্তু বেরোবে না।